আমি যখন ভিডিওটা শুট করতেছি তখন হচ্ছে পরন্ত বিকাল। গ্রাম নাকি শহর, বসবাসের যোগ্য স্থান আসলে কোনটা? আমাকে যদি প্রশ্ন করা হয় তাহলে আমি এটা উত্তর দিতে চাই ভিডিও শেষে। তবে অনেকে গ্রামটাকে পছন্দ করে, বাট হচ্ছে গ্রামে বসবাসের যোগ্য এটা অনেকে মনে করে না। কিন্তু মনে না করার কয়েকটা কারণ আছে। কারণ গ্রামে কিছু টক্সিক পাবলিক থাকে, 3-4 ধরনের টক্সিক পাবলিক থাকে। তার মধ্যে আমি 3 ধরনের টক্সিক পাবলিকদের নিয়ে কথা বলতে চাই। নাম্বার 1, তাদের ব্যক্তিগত জীবন বাদ দিয়ে আপনার ব্যক্তিগত জীবনে বেশি ইন্টারফেয়ার করে। আপনার গ্রামে বিয়ে শাদীর ক্ষেত্রে আপনার ছেলের বিয়ে বা মেয়ের বিয়ে, তা অন্য যাদের সাথে বিয়ের কথাবার্তা হয় তারা কিন্তু খোঁজ খবর নিতে আসে। তো তখন দেখবেন যে ওরা হচ্ছে আপনার খোঁজ খবর যখন নিতে আসে তখন হিংসার কারণে হোক, কারো স্বার্থ নাই, কিন্তু আপনার কাছে জিজ্ঞেস করলো ভাই অমুক ছেলে বা অমুক মেয়েটা কেমন, সে আপনার বিয়েটা কিভাবে ক্যান্সেল করা যায় বা বিয়েটা কিভাবে ভেঙে যায় এই চেষ্টা করার জন্য সর্বোচ্চ লেভেলে পড়ে থাকে। এখানে কিন্তু তার কোনো লাভই ছিল না, তারপরে এটা করে থাকে। তারপরে দেখা যায় আপনার চুল কেন বড়, আপনার মেয়ের কেন বিয়ে হচ্ছে না, আপনার মেয়ের বয়স 25 হয়ে গেল এখনো বিয়ে হচ্ছে না, কোনো ছেলে বিয়ে করতে আসতেছে না। তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে অমুকের ছেলে ক্লাস 8 পাস করে বিদেশ চলে গেছে, তার লাখ লাখ টাকা ইনকাম করতেছে, বাড়ি করছে, গাড়ি করতেছে, বিল্ডিং দিচ্ছে, আপনার ছেলে শুধু পড়তে আছে কেন? এই যে এইসব বিষয় নিয়ে ইন্টারফেয়ার করে, ব্যক্তিগত জীবন নিয়ে, ব্যক্তিগত লাইফ নিয়ে ইন্টারফেয়ার করার কিছু পাবলিক থাকে গ্রামে। নাম্বার 2, এটা হচ্ছে ঝগড়া। প্রত্যেকটা গ্রামে, নট অনলি আমার গ্রাম, প্রত্যেকটা গ্রামে এই যে জমি, আমার পিছনে যে জমিগুলো দেখছেন না, আমাদের গ্রামের ভাষায় প্রচলিত আছে আইল ঠেলা। এই আইল ঠেলা নিয়ে ঝগড়া প্রতিটা গ্রামে, প্রতিটা পরিবারে আছে। এই ঝগড়া শুধু নট অনলি কথার মুখে ঝগড়া না, দিন শেষে এই ঝগড়াটা মানে ফিনিশ হয় মাথা ফাটাফাটি, রক্ত দিয়ে। আমাদের পাশের গ্রামে কিছুদিন আগে আপনার মুরগি গেছে, তার চাচা, আপন চাচা, তার উঠানে জাস্ট মুরগিটা গেছে, ইস্যু এটা, এই নিয়ে ঝগড়া, এরপরে একজন খুন। এই মামলা খারিজ করতে করতে তার জমি শেষ পর্যন্ত বিক্রি করতে হয়েছে। আপনার চাচা বা আপনার চাচাতো ভাই বা আপনার চাচার সাথে যে জমি নিয়ে যে ঝগড়া হইতেছে, এই জমিগুলোর মালিক অ্যাকচুয়ালি কে? এই জমিগুলোর মালিক দেখবেন যে আপনার দাদা বা তার দাদা। ওই আমল থেকে আপনার শাখা প্রশাখা, আপনার বাবা, আপনার চাচা সবাই পাইছে, এখন আপনারা পাইছেন। কিন্তু সবাই কিন্তু একই রক্তের, ব্লাড কানেক্টেড। একই জমি, একই জমির মালিক ছিল আপনার দাদা, সেইখান থেকে জমি পাইছেন আপনারা, ঠিক আছে? এখন এই জমি নিয়েও আপনাদের ভিতরে জ্ঞানজাম, এমন লেভেলে জ্ঞানজাম যে স্ল্যাগিং ল্যাঙ্গুয়েজ আপনার চাচারে মানে তুই তুকারি থেকে শুরু করে গালে সর্বোচ্চ লেভেল আছে সেটা প্রয়োগ করা হয়, জাস্ট এই 1 হাত 2 হাত জমি ঠেলাঠেলি নিয়ে। নাম্বার 3, চায়ের দোকান। টক্সিসিটি লেভেল ক্রস করে ফেলে। এটা বিশ্ব রাজনীতিতে টকশো টেবিল থাকে না, এটা হচ্ছে গ্রামের চায়ের দোকান হচ্ছে নাম্বার 1 পজিশনে থাকে। এখানে ডোনাল্ড ট্রাম্প নিয়ে কথা শুরু করে বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে মেম্বার নিয়ে কথা শেষ হয়। এটা হচ্ছে চায়ের দোকানে। এই চাচারা সারাদিন কাজ টাজ করে চায়ের দোকানে যখন বসে, চায়ের কাপে যখন চুমুক দেয় তখনই গীবত দিয়ে শুরু হয়, পরনিন্দা দিয়ে শুরু হয়। এটা ইন জেনারেল বাংলাদেশের যতগুলা গ্রাম আছে সব জায়গায়, সব চায়ের দোকানে দেখবেন যে এটা চলমান, এটা চলতেই থাকে। বাট গ্রামে কি শুধু টক্সিক পাবলিক থাকে? এখানে অনেক শুভাকাঙ্ক্ষী থাকে আপনার। আপনি দেখবেন অনেকদিন পরে যখন গ্রামে আসছেন না, তখন তারা আপনাকে দেখে না ওই বুকে জড়াই ধরে, তারা এতটা সহজ সরল, এতটা ভালোবাসে আপনাকে। শুধু টক্সিক না, অনেক ভালো মনের মানুষও থাকে। গ্রামের মানুষগুলা দেখবেন যে আপনি একটু অসুস্থ হয়েছেন, আপনার পাশের গ্রামে, অন্য গ্রামে একটু মানুষ খবর পাইছে, আপনাকে সাহায্য করার জন্য চলে আসছে। ঢাকায় কিন্তু কখনো এটা পাবেন না। আপনি দেখবেন একটা বিল্ডিং এ আছেন, নিচের ফ্ল্যাটে একজন অসুস্থ, উপরের ফ্ল্যাটে কেউ একজন আপনার খোঁজ খবরও নিতে আসে না। কিন্তু আমি যে ভিডিও শুরুতে যখন বলছিলাম যে কোনটা বেটার, কোনটা যোগ্য, শহর না গ্রাম, আমি বলবো শহর বসবাসের জন্য অবশ্যই যোগ্য। সামর্থ্য থাকলে শহরে বসবাস করবেন, গ্রাম ভুলে যাবেন না। কেন শহর বসবাসের যোগ্য সেটার একটা রিজন আছে। মানুষের 3টা মৌলিক চাহিদা থাকে: অন্ন, বস্ত্র, বাসস্থান। এই 3টা মৌলিক চাহিদা আপনি গ্রামে এত সহজে পাবেন না, যেটা আপনি শহরে খুব ইজিলি আপনার হাতের নাগালে পেয়ে যাচ্ছেন। এজন্যই আমরা জীবন জীবিকার তাগিদে গ্রাম ছেড়ে শহরে চলে যাই চাকরির জন্য। আমি বলি শহরে বসবাস করা উত্তম। আপনার সামর্থ্য থাকলে অবশ্যই শহরে বসবাস করবেন। গ্রামে আপনার 100 বিঘা জমি থাকার সত্ত্বেও শহরে যদি একটা ফ্ল্যাট থাকে, তো আমি মনে করি সেটা অনেক বেশি বেটার। বাট গ্রামের অস্তিত্বটা ভুলে যান না, এটা আপনার শিকড়, এটা আপনার দাদার, এটা আপনার বাবার, এটা আপনার ভিটা। এই ভিটায় অবশ্যই আপনার অস্তিত্ব টিকিয়ে রাখা উচিত। এজন্য গ্রামে আপনার অবশ্যই আসা উচিত, গ্রামের সাথে কানেক্টেড থাকা উচিত, গ্রামের মানুষগুলোর সাথে সবসময় যোগাযোগ স্থাপন করা উচিত। কিন্তু বসবাস তো সামর্থ্য থাকলে আপনি শহরেই করবেন। ন্যাচারাল এত জিনিসপত্র থাকে, ন্যাচারাল এই যে বাতাস, ন্যাচারাল যেটা শহরে নাই বা অন্যান্য কোনো জায়গায় নাই, কিন্তু তারপরে মানুষ গ্রাম ছেড়ে কেন শহরমুখী হচ্ছে? রিজন একটাই, আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ, আপনার নিজের মৌলিক চাহিদা, এগুলো আপনি শহরে যতটা ইজিলি পাবেন গ্রামে পাবেন না, যার কারণে মানুষ শহরমুখী হয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।